বগুড়ায় ঘোরাফেরার মতো খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে অলওয়েজ আপনার মন ভালো হয়ে যায়। আর বাচ্চাদের নিয়ে গেলে তো কথাই নেই, তারা তো আনন্দে একদম দিশেহারা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে ঘুরতে এসেছি বগুড়া মমই নিয়ে, বোন আর বাচ্চাদের সাথে করে নিয়ে, ভাগ্নিতে নিয়ে। এই তো সাবা কি খেলছো? দোলনা খেললে না? কি খেলছো? দোলনা খেলেছো? সবাই দোলনা খেলছিল, সবাই মিলে ভালো লাগছে। আসলে সেখানে বসে আছি মাঠের ভিতরে, প্রথমে এসে বসে আছি, বেশ ভালো লাগছে বসে থাকতে। আর মাথাটা কেমন যেন ঘোরাচ্ছিল দেখে এখানে বসে আছি, মানে গরম, প্রচন্ড গরম লাগছিল, এই জন্য এখানে বসে আছি। বাচ্চারা যেহেতু দোলনা খেলছে, এখানে যে পাশে দোলনা খেলছে, এরা সবাই বসে আছে, এই যে দোলনা খেলছে, সবাই মিলে মজা করছে। তাই তো ওদের মজা দেখে আমারও ভালো লাগছে। আর এখানে বসে আছি মাঠের ভিতরে, বেশ ভালো লাগছে। পরিবেশটা একটু দেখায়, সবাই বসে আছে, অনেকেই আনন্দ করছে। মমনে আসলে বসে থাকতে সবারই ভালো লাগে, আর এই পরিবেশটা অনেক সুন্দর, তো এই জন্য ভালো লাগে আসলে। এই তো সবাই বসে আছে কি সুন্দর করে, সবাই খেলাধুলা করছে। আর এই যে ভাগ্নি এখানে হচ্ছে দোলনা খেলছে, বসে আছে দোলনার উপরে। আর সাবা কি খাচ্ছ? কিছুই খাচ্ছ না? আমরা সাইকেলে উঠাবো, সাইকেলে উঠাবো, সবকিছুতে উঠাবো না। যাও। মাঠে বসেছিলাম, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো কি আর করার, চলে আসলাম এই যে জুস কাউন্টারে। এখানে ভাগ্নি জুস নেবে যেহেতু, তো ওকে হচ্ছে লেমন জুস নিয়ে দিলাম। ও আবার লেমন জুস খাবে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, আর গরমে কিন্তু লেমন জুস খেতে বেশ মজাই লাগে। আর এখানে হচ্ছে মেয়ে চিকেন ফ্রাই আর হচ্ছে যে বন রুটি যেটা হয় এটা দিয়েছিল। এটা একটা প্যাকেজ ছিল, আসলে মমনে ঢোকার সময় 200 টাকার টিকিট নেয়, তাই 200 টাকার টিকিটে একটা প্যাকেজ দেয়, একটা বন রুটি, সাথে একটা চিকেন ফ্রাই, আর হচ্ছে মানে একটা কোকোকলার একটা পেপসি। তা আমার কাছে মোটেও ভালো লাগে নাই, যে এটা মানে মান খুবই খারাপ। যাই হোক, তারপরে বসেছিলাম অনেকক্ষণ, বৃষ্টিতে থামছে না কিছুতে, কি আর করার। তো একটা রেস্টুরেন্টে গিয়ে এখানে বসলাম। তো হচ্ছে বাচ্চাদের জন্য পিৎজা অর্ডার করেছি, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, নৌকায় ওঠার প্ল্যান ছিল, আর অনেক কিছু করার প্ল্যান ছিল। তো কিছু করার যেহেতু নাই, তো বসে থেকে একটু পিৎজা খাওয়া যাক আর বৃষ্টিটা উপভোগ করা যাক। আর এই জায়গাটা ঘুরতে আসলে কি আপনার মানে বৃষ্টির দিনও আপনার ভালো লাগবে, যে কোনো সময় আসলে ভালো লাগবে। সন্ধ্যার টাইমটা একটা অন্যরকম ভিউ হয় আসলে, আর বিকাল টাইমে অন্যরকম ভিউ হয়, এই জন্য বেশ ভালো লাগে। আর পরিবেশটা এত সুন্দর, এই জন্য বাচ্চাদের নিয়ে আর নিজেরা যখন আসে সুন্দর একটা সময় কেটেই যায়। তো এখানে যে পিজাটা চলে এসেছে, আমরা একটা চিজ পিজা নিয়েছিলাম। তো এই যে মেয়ে তো বলছিল খাবো না, তো ও হচ্ছে খাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল যখন অর্ডার করেছি, যখন আনা হয়েছে সে আর এখন আর খাবে না। তো এই যে ছেলে মেয়ে সবাই তো অনেক মজা করে খাবে, তো ছেলে তো অনেক মজা করে খাচ্ছিল। বলছিলাম কেমন হয়েছে, তার দেখেন হাসছে যে ভালো হয়েছে ভালো হয়েছে, সে আমার মজা করে খাচ্ছিল। পরে আমি একটা খেয়েছি, তো সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করছিলাম। এই যে দেখেন ছেলে মানে খেতে যতটা না তারা আগ্রহ, আর খাওয়ার সময় তাদের দেখেন চেহারার অবস্থা। তো মেয়ে তো খাবেই না, তারপর মেয়েটা আমি খেয়ে নিলাম। এখানে হচ্ছে আবার এই যে দেখেন কি সুন্দর মাছ, এই লেকের ভিতরে তেলাপিয়া মাছ মেবি। মেয়ে বলছিল এটা দিয়ে দেবো সসের ইয়েটা, আমি বললাম না দিও না, অনেক আমার ছেলে আবার দুষ্টামি করে টিস্যু দিচ্ছিল, বললাম টিস্যু দিও না, খাবার দিলে ওরা খুব সুন্দর করে খায়, ভেবেছো খাবার দিবে। আর রঙিন একটা মাছও ছিল, কি সুন্দর। তারপরে বৃষ্টি একটু থেমে গেছে, তাই ভাবলাম এখন একটু ঘোরাফেরা করা যাক সন্ধ্যার আগ মুহূর্তে। আসলে সন্ধ্যার টাইমটাও বেশ সুন্দর, বেশ ভালোই লাগছিল। এই টাইমে ওয়েদারটা যেমন চেঞ্জ হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড গরম উঠেছিল যেহেতু, আর গরম হওয়ার পরে সুন্দর একটা ওয়েদারও সৃষ্টি হয়েছিল, আর এই ওয়েদারে ঘুরতে বেশ ভালো লাগছিল। তো খুবই ভালো লাগছিল, সবাই মিলে একটু ঘোরাফেরা করছিলাম। আর এই যে হেলিকপ্টার ছিল সেদিন, তো চাইলে অবশ্যই আপনাকে 5,000 না হলে 5,500 টাকা দিতে হবে, এখন একটু দাম মনে হয় বাড়িয়েছে, 5,000 মনে হয়। তো এখানে যে দেখেন কফি হাউস সব কিছুই আছে, মজা করছিল। আর আজ বৃষ্টির দিনে মানে সবাই ভেতরে ঢুকে গেছিলো, অনেকটাই ভিড় ছিল। তো বেশ ভালোই লাগছিল এখানে এসে, সন্ধ্যার পরে যখন ঘোরাফেরা করছিলাম তখনও বেশ ভালো লাগছিল আসলে। তো আমরা একটু রাতেই গিয়েছিলাম, রাত 9টায় এখান থেকে চলে গিয়েছিলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল, এই জন্য বেশ ভালো লেগেছিল। আর এই যে কি সুন্দর এই ফুলটা, আমার তো বেশ ভালো লাগে। আমার খুব ফেভারিট ফুল হচ্ছে কাঠগোলাপ, মানে কাঠগোলাপ আমার খুব পছন্দ। আর যেখানকার কাঠগোলাপই দেখি না কেন, কিন্তু আমার এই যে মমইনের কাঠগোলাপের গন্ধটা এত সুন্দর। আর আমার বাসায় কাঠগোলাপ আছে, আর অনেক জায়গায় কাঠগোলাপ দেখেছি, কিন্তু কোনো কাঠগোলাপের গন্ধ ছিল না। আমি একটু কানে পরে নিলাম। আর এই ফোয়ারাটা অনেক সুন্দর ছিল। আমার বোন ভাগ্নি সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগে, প্রায় 1 মাস হয়ে গেল, এডিট করার অলসতায় ভিডিওটা ছাড়ছিলাম না। অনেক ভিডিও আসলে ফোনে জমা হয়ে থাকে, যেহেতু ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কিছুই মানে থাকে ফোনে, তাই আজ ছাড়ি কাল ছাড়ি করে ছাড়া হচ্ছিল না। আর এই যখন সন্ধ্যার সময় হচ্ছে, যখন লাইটিং করে, এই ফোয়ারাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল।
তো বেশ ভালোই লাগছিল। আমাদের বগুড়া শহরে খুব সুন্দর একটা সময় কাটানোর মতো জায়গা। আসলে এখানে আসলে পরিবেশটা দেখে বেশ ভালো হয়ে যায়, মনটা একদম বিদেশের মতো যেমন ফিল পাওয়া যায়। যেমন সিঙ্গাপুর যখন গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, তখন এত সুন্দর পরিবেশ ছিল, এখানে আসলেও ঠিক সেই ফিলটাই পাওয়া যায় যে এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগে। আর এই মাছের যে বড় একটা অ্যাকোয়ারিয়ামের মতো করেছে, এটাও কিন্তু খুব সুন্দর। আমার বাচ্চা দেখে তো অনেক খুশি হয়ে গেছে, কারণ এখানে অনেক মাছ ছিল। আর এরপরে মেয়ে একটু টেলিফোনে তার পাপার সাথে কথা বলছে, কারণ তার পাপা তো যায়নি আমাদের সাথে। আমরা দুই বোন আর ভাগ্নি ছেলে মেয়েকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো বগুড়া একটা কাজে গিয়েছিলাম, ওখান থেকে আবার মমনে ঘুরতে গিয়েছিলাম। তো সবাই মিলে অনেক মজা করেছি, বৃষ্টি হলেও মজা করেছি, বেশ ভালোই লেগেছে। আর এই তো এখানে একটা ব্রিজের এই যে এইটার উপরে কিন্তু খুব সুন্দর লাইটিং করছে, তো অনেকেই ফটোশ্যুট করছে, বেশ ভালোই লাগছে। তা আমরাও একটু যাই ঘুরে আসলাম। নৌকায় ওঠার কথা ছিল, কিন্তু যতবারে উঠতে গিয়েছি দেখি হয় বৃষ্টি, না হলে কিছু না একটা কিছু লেগে গেছে। আর ছেলে হচ্ছে সাইকেলিং করেছে, তেমন আর কিছু করা হয় নাই, কারণ ওই পাশেও যাওয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল। তো আর রাত হয়ে গেছে, যেহেতু আমরা চলে যাব, বেশি রাত হলে তো আবার শেরপুরে ফেরা একটু সমস্যাই হয়ে যাবে, যেহেতু আমাদের বাসা শেরপুরে। তো এখানে যেহেতু বগুড়া গিয়েছিলাম, রাত হয়ে গেছে, তাই আমরা রাতের ভিউটা একটু উপভোগ করে সন্ধ্যার পরে মানে 8-9টার মতো চলে এসেছি। আর দেখেন কি সুন্দর লাগছে এই লেকটা, তাই না? এত ভালো লাগছিল দেখতে, আমার তো অনেক ভালো লাগছিল, মনে হচ্ছে নৌকায় উঠতে পারলে এখন ভালো হতো। কিন্তু একটু পর পরে যেহেতু বৃষ্টি নামে, এই জন্য ভাবছে তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি নামলে আবার যেতে পারবো না। আর এখানে দেখেন কি সুন্দর লাইটিং করেছে, এই পাশটা অনেক সুন্দর পরিবার মানে করেছে, এই পাশটা যাওয়া হয়নি এবার, মানে বৃষ্টির কারণে এই পাশে যেতে পারে, কিন্তু আসলে এখানে গেলে মনটা ভালো হওয়ার মতোই, খুব সুন্দর পরিবেশ, তাই না? আর বগুড়ায় এত সুন্দর জায়গায় আসলে কে না যেতে চায়, তাই না? মাঝে মাঝে গেলে কিন্তু মনটা একটু রিফ্রেশ লাগে, ভালো লাগে। তো বাচ্চাদের নিয়ে গিয়ে বেশ ভালোই লেগেছিল। এখন আমরা চলে যাচ্ছি। এটা যাওয়ার সময় এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আসলে ভলিবল মনে হয় খেলার জায়গা, র্যাকেট খেলার। তো সবাই ভালো থাকবেন, নতুন করে ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।